যেই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, যদি জনগণের এই দাবিগুলি পূরণ করে, আবু সাঈদ হত্যা হয়েছে, মুগ্ধ হত্যা হয়েছে। আমি গত জুমায় গাইবান্ধায় বলেছিলাম এই গাইবান্ধা হবে আপনাদের আন্দোলনের প্রধান জায়গা। ঠিক একই ঘটনা দেখেছেন, কয়েকজন শাহাদত বরণ করেছে। বগুড়ার কথা বলেছিলাম, বগুড়াও আন্দোলন থামাবে না। গত রবিবার শনিবারে যখন আন্দোলনে 6 জন শহীদ হলো। 1971 সালের পর থেকে, তারও আগে 1952 সালের পর থেকে যতগুলি গণ অভ্যুত্থান হয়েছে, এই সমস্ত গণ অভ্যুত্থানের ভিতরে একটি উল্লেখযোগ্য জনগণের, ছাত্রদের একটি অভ্যুত্থানের মধ্য দিয়া একটি বিশাল বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশের মানুষ একটি বিজয়কে উদযাপন করতে চলেছে। এর সুবিস্তারিত কারণ বলবো না, শুধু এইটুকু বলি যে এই রব্বে কারিম আমাদেরকে অন্তত পক্ষে মন খুলে কথা বলার স্বাধীনতা, যেটা হারিয়ে ফেলেছিলাম গত 15 বছর, অন্তত সেই কথা বলার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বে কারিমের কাছে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুক মুখ উজাড় করে সকলেই কালেমাতুশ শুকুর পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আজকের শুকুর গুজার আর গত 15 বছরের শুকুর গুজার এক নয়। অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়া কুল শিরোভূষণ, আরবের মরুদুলাল আকাই নামদার তাজিদারি মদিনা, সরওয়ারে দো কায়নাত সরকারে দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশের প্রেক্ষাপটকে চিন্তা করে মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেয়, আগামী জুমা থেকে আপনাদের আলোচনা আবার শুরু হবে। আমি গত জুমায় মা বোনদের আলোচনা করতে চাই নাই, কারণ আমি আপনাদেরকে বারংবার বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবার পরে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, প্রায় 500 বারের অধিক সময় এই মেম্বরে আমার রাসূল দাঁড়িয়ে হক কথা বলেছেন। আমার রাসূলকে কোনোদিন তার হক কথা থেকে কেউ সরাইতে টলাইতে পারে নাই। সাহাবাই কেরামেরাও হক কথা বলেছে, কিন্তু আমি বলেছিলাম ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1917-18 থেকে 23 পর্যন্ত দ্বিতীয় আব্দুল হামিদ যিনি খেলাফার সমাপ্তি ঘটে, সেই দিন পর্যন্ত সর্বময় চেষ্টা করেছে আলেম ওলামারা, খতিবের দায়িত্ব পালন করেছে হক কথা বলার মাধ্যমে। যখনই ওলামাদের ভেতরে মুনাফিকি শুরু হলো, ওলামারা ভয় পেতে শুরু করলো বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, তখনই মানুষ আর আমরা সকলে মুনাফিকি আর গোমরাহির দিকে চলে গিয়ে এটাই ছিল বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে আজকের খুতবায় পূর্ণাঙ্গ গোছালোভাবে বলবো না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের 114টি সূরার ভিতরে 48 নম্বর সূরা একটি সূরা আল ফাতাহ। এই সূরাতুল ফাতাহ অর্থাৎ বিজয়ের সূরা, এই সূরার 14 নম্বর একটা আয়াত আমি আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবার পরে 500 বারের অধিক যেই কথাগুলি এই মসজিদের মেম্বর থেকে তিনি কালের পরিক্রমায় প্রয়োজনে ওই সপ্তাহে আজ নাজিলকৃত আয়াতের মাধ্যমে আমার রাসূল যে আয়াতগুলি বলেছিলেন, আজকে থেকে শুরু হবে আমার রাসূলের সুন্নাহ মতো হক কথা বলার জন্য। আমি যে কথা বলছিলাম গত জুমায়, আমি কেন এই আলোচনায় ফিরে আসছিলাম, আমাকে বারংবার বলা হচ্ছিল আপনি মসজিদে কঠিন কথা বলবেন না। আমি বলেছি, আমাকে তার আগের জুমায় গাইবান্ধাতে আমি বলেছিলাম আমাকে যদি মসজিদের সামনে থেকে অ্যারেস্ট করো, হক কথা আমার কাছ থেকে বন্ধ করতে পারবা না। আমি ঠিকই বলে এসেছিলাম গাইবান্ধায়। আর গত জুমায় যখন আমি মসজিদে আসবো, আমাকে এনএসআই ডিজিএফ থেকে শুরু করে তারা আমাকে বারবার বলছিল, সর্বশেষ আমাকে বলেছিল আপনার প্রতিষ্ঠান 300 বছরের ওপরে, আপনি যদি কথা বলেন আপনার প্রতিষ্ঠানের ওপরে সমস্যা হবে। আমি তখন দমে গিয়েছিলাম, না, আমার জন্য আমি আমার প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবো না। সুতরাং গত জুমায় আমার কষ্ট হচ্ছিল, আপনারা আমাকে বুঝতে পেরেছেন। আমি তার আগে যখন ছাত্রদের আন্দোলন চলছিল, তখন আমি বগুড়াতে 3-4 ঘন্টা দেখেছি নিজের চোখে দাঁড়িয়ে থেকে। এখানে তাদের অবস্থা আমি নিজের চোখে দেখেছিলাম। আমার মনে করে দিয়েছিল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জেহাদের ময়দানে যেমন একদল জেহাদ করছে আর একদল জোহরের নামাজ পড়ছে, আমি ঠিক এই দৃশ্য দেখেছিলাম। ছাত্রদেরকে আমি যখন স্টেশন রোডে 4 ঘন্টা ছিলাম জোহর থেকে আসর পর্যন্ত, তাদের সামনের কিছু ছেলেপেলে তারা যুদ্ধ করছিল পুলিশদের সঙ্গে, অকাতরে পুলিশ গুলি করছে, কয়েকজন গুলিবিদ্ধ হলো। একজন মা 50 থেকে 60 বছর বয়স হবে, ওই মাটার তার সন্তানটা এই মিছিলের সঙ্গে গিয়েছিল, ওনাকে বারবার বলা হচ্ছিল আপনি ঘরের মধ্যে থাকেন। উনি যখনই রাস্তায় বের হলো ওই মায়ের এই সাথে শটগানের গুলি লেগে তার বোরকাটা ভেদ করে প্রায় 40-50টি স্প্রিন্টার তার শরীরে ঢুকলো। আমার ছোট্ট সন্তান 8 বছরের আমাকে বলেছিল আব্বা আজকে এই পরিস্থিতি, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন দেশের পুলিশ এরকম আচরণ করতে পারে এটা আপনারা যারা জানেন তারা দেখে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি বলছি, এই ডিজিটালাইজেশন মোবাইল দিয়ে আমরা মনে করেছিলাম সন্তানদেরকে এই মোবাইল দিয়ে আবদ্ধ করে রাখা গেছে ঘরের ভেতরে, ওরা ফিল্ডে ফেরে না। আমি আপনাদেরকে এই মসজিদের মেম্বার থেকে আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের নতুন প্রজন্ম যারা তরুণ, যারা 8 বছর 9 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত যেই যুবকগুলো আজকে তাদের তাজা রক্ত দিয়া বাংলা ভারত নয় গোটা বিশ্বের 228টি দেশের মানুষদেরকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে আমরা যদি জাগি, তরুণদের জাগরণ কোনোদিনই বৃথা যেতে পারে না। তরুণেরা রক্ত দিতে জানে। আমি আপনাদেরকে কয়টা ইতিহাস বলবো খুতবার 30 মিনিটে, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলছি। আমি এই ছাত্রদের অবস্থা দেখে আমার রাসূলের ওই সুন্নাহ আমার মনে পড়লো। জিহাদের ময়দানে একদল সামনে নামাজ পড়ে আর পিছনে আর একদল সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ভাইরা, সেই জিহাদের ময়দানের অবস্থা আমি দেখেছি। রাজপথে এত গুলি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আমরা 52-র ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই। কিন্তু ছাত্রদের এত প্রত্যয়, তাদের মনোবল, তাদের কলিজা শুধু এতটুকু নয়, মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলিজা নিয়ে রাস্তায় বের হয়ে পড়েছে, একজনও দমায় না। আপনাদেরকে একটা হিস্টোরি বললে আপনাদের হৃদয় বড় বিগলিত হবে। আমি দেখলাম এক ছাত্র আর এক ছাত্রকে চেনে না, কিন্তু দুইজন একই মতের আন্দোলন করছে। ওই ছাত্রটা যখন পুলিশের সামনে হঠাৎ করে ছত্রভঙ্গ হয়ে গেল, পুলিশের সামনে ছত্রভঙ্গ হবার পরে একজন ছাত্র আরেকজন ছাত্রকে গুলি লাগার পরে সে পেছন থেকে দুইটা পাঁজর ধরে নিয়েছে। পাঁজর ধরার পরে পেছনের ভাইটাকেও চেনে না, সে বলতিছে ভাই আমি গুলি লেগেছি, আমি তোমার ঢাল হলাম। ওরা তো গুলি থামায় না, ওরা তো বন্ধ করছে না গুলি, তুমি আমাকে ঢাল করো, আমাকে গুলি লাগুক, আমি শহীদ হই, তুমি অন্তত বেঁচে যাও। ওই ভাইকে কিন্তু সে চেনে না, সে জানে আমার মতে আন্দোলন করতে এসেছে, আমার একই ভাই, আমার হৃদয়ের ভাই। সে তখন বারবার বলতেছিল পুলিশ তখনও গুলি থামায় নাই, পুলিশ তখনও গুলি থামালো না। এরপরে দেখবেন ওই ছেলেটা যখন 7-8টা গুলি লাগলো, সে যখন অচেতন হয়ে বেহুঁশ হয়ে পড়ে গেল, পেছনের ছেলেটা দৌড় মেরে যখন যাচ্ছিল, তখনও কি পুলিশের দরদ হওয়া উচিত নয়? একজন শহীদ করে দিলাম, আর একজনকে কেমনে গুলি করি? ওই ছেলেটাকে বারবার আবার গুলি করছিল। আমার বড় দুঃখ হলো, কে তোমরা গুলি করছো, কার বিরুদ্ধে? তুমি কি জানো আমার ট্যাক্সের টাকা দিয়ে তোমার বারুদ কেনা হয়, তোমার গুলি কেনা হয়? তুমি কি বাংলাদেশের পুলিশ নও? তোমার কি সন্তান নাই? তোমার কি বাবা নাই? তোমার কি স্ত্রী নাই? তোমার পরিবারের দরদ নাই? আমি গাজীপুরে দেখেছি, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা আজকে বলে দিয়েছে যে দেখেন এই বাংলাদেশের পুলিশের ভেতরে কিছু অনুপ্রবেশকারী পুলিশ যারা পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে, এখন সময় এসেছে এগুলোকে যাচাই বাছাই করে। আপনারা হয়তো জানেন না, গত 1 বছর আগে থেকে কয়েকটা টিভি চ্যানেল বারবার দেখাচ্ছিল আমাদের পুলিশ বাহিনীর ভেতরে কিছু কিছু বাহিনীর লোক আছে যাদের এই দেশের মানুষ নয়, একথা বারবার বলছিল। আজকে হয়তো আবার প্রমাণ হয়েছে। গাজীপুরে যখন পুলিশ গুলি করছিল, আপনারা দেখেছেন গাজীপুরের রাস্তা দিয়ে যখন ছেলেরা পড়ে গেছে,
কয়েকটা করে গুলি লেগেছে, তখন জনগণেরা মেয়েরা পর্যন্ত নিজের সন্তান নিয়ে রাস্তায় এসেছে। ও মুসলমান, চিত্রটা এত সহজে হয় নাই, এত সহজে বিজয় লাভ হয় নাই। কারণ মেয়েরা তখন বলছিল যে ছোট্ট ছোট্ট সন্তানেরা গুলিবিদ্ধ হয়েছে, তারা এখনো নড়াচড়া করছে, আমরা একটু তাদেরকে নিয়ে আসি। মেয়েরা যখন গেল তাদের ওপরে পুলিশ গুলি করলো, কিন্তু তাদের ভাষা ছিল উর্দু, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে নাই। আপনারা গাজীপুরের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, বিশেষ করে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনি যদি দায়িত্ব পান, আমি আপনাকে বলছি বাংলাদেশের পুলিশের প্রতিটা সদস্য আপনার বায়োডাটা হিসেব করে দেখুন। এরা যদি আমার দেশের হয় সাধুবাদ জানাচ্ছি, যদি পার্শ্ববর্তী কোনো দেশের পুলিশ হয় দয়া করে তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিচারের ব্যবস্থা বাংলার মানুষ এখন চায়। মানুষ আজকে অর্থনীতিতে বড় নির্ভর। এদেশের 54-55 বা আরও যে ব্যাংকগুলি আছে, ব্যাংকগুলি পরিচালনা পরিষদে যারা আছে, আপনারা কি জানেন এখানে কি ঘটনা ঘটেছে? আজকে আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের ব্যাংকগুলোতে 5-10 জন মিলে আমরা 500-600 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক দাঁড় করেছি। এই ব্যাংকটা দাঁড় করানোর পরে সরকার যখন এদেরকে অনুমোদন দিয়েছে, তখন সারা বাংলাদেশ ব্যাংকগুলির ব্রাঞ্চ করে দিয়েছি। ব্যাংকগুলি ব্রাঞ্চ করে দেওয়ার পরে, শাখা করে দেওয়ার পরে, এই ব্যাংকগুলিতে আমরা 5-6 জন বাংলাদেশ ব্যাংক থেকে শত নয় হাজার হাজার কোটি টাকা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছি। আমরা আবার সেই লোনগুলো জনগণের টাকায় বাংলাদেশ ব্যাংকের লোন, সেই লোনগুলি নিয়ে আমরা আমাদের নিজের নিকট আত্মীয়দেরকে ওই ব্যাংকের নাম দিয়ে টাকাগুলি উত্তোলন করা হয়েছিল। যেই কথা গত একটা বছর হলো বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে বাংলাদেশ থেকে 10 লাখ থেকে 12 লাখ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এটা জানতে চাই না, আমরা শুধু জানতে চাই বাংলাদেশের কোষাগারে যে অবৈধ সম্পদ অর্জন করেছে যারা এমনি 2-4 পয়সা, এদের কথা নয়, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথবা এখনো বাংলাদেশে আছে, তাদেরকে বাংলাদেশের তরুণ জনগণ এখন চায় দয়া করে তাদেরকে এই সম্পদগুলি দেশের রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। এটা জনগণের সম্পদ, এটা কোনো মানুষের ব্যক্তিগত সম্পদ নয়, আমাদের সম্পদ, আমাদেরকে ফিরিয়ে দেন। ছাত্ররা যদি দ্বিতীয়বার দেশ স্বাধীন করে থাকে, এই স্বাধীনতা রক্ষার জন্য আমরা আপনারা সকলেই সচেষ্ট হব। এর ভেতরে কেউ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা হয়েছিল 8ম হিজরিতে, রমজান মাসে যখন ফতে মক্কা হয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10,000 মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল যখন মক্কার পাদদেশে এসেছিলেন, আমার রাসূল কাবার সামনে বসে তিনি যখন সেজদায় শুকর দিচ্ছিলেন, ওই সময় আপনারা জানেন বিজয়ের সময় একটা সেজদা দেয়, ওটাকে সেজদায় শুকর বলা হয়। আমার রাসূল সেজদায় শুকর দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়েছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছে আল্লাহ রাসূল এটা চাস্তের নামাজ পড়লেন নাকি বিজয়ের নামাজ পড়লেন, ইখতিলাফ আছে। কিন্তু বিজয় ক্ষণে মুসলমানদেরকে অবশ্যই আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি হতে হবে। যখন বিজয়ের প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 8ম হিজরিতে রমজানুল মোবারকে ফতে মক্কা হয়, মক্কা বিজয় হয়, বিশ্বনবী চোখের পানি ফেলে মক্কার সামনে বলেছিলেন, ও উসমান ইবনে তালহা, আমি তোমাকে বলেছিলাম মক্কায় থাকাকালীন আমারে একটা বার মক্কার চাবি দাও, কাবার চাবি দাও। আমার দাদা মক্কার মোতওয়াল্লি, আমার চাচা মক্কার মোতওয়াল্লি, আমরা কুরাইশ বংশ, বনু হাশেম গোত্র, আমরা এই মক্কার মোতওয়াল্লির দায়িত্ব দীর্ঘদিন পালন করছি। ওসমান ইবনে তালহা, তুমি আমারে একটু চাবি দাও, এই চাবি দাও। এই কথা বলেছিলাম দেখে আমারে তুমি ভৎসনা করেছিলা, বলছিলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি এতিম সন্তান, তোমার কোনো শৌর্য বীর্য সম্পদ আর সৈন্য সংখ্যা নাই, তুমি কিভাবে মক্কার চাবি আমার কাছ থেকে আদায় করতে চাও? আমি তোমাকে বলেছিলাম, তুমি আমাকে তিরস্কার করেছিলা। আজকে যখন আমি মক্কা থেকে চলে যাই, আমি মক্কা থেকে যখনই চলে যাই তখনই তোমাকে বলেছিলাম, ওসমান ইবনে তালহা জেনে রাখো, আল্লাহর জমিনকে আল্লাহকে সাক্ষী রেখে, কাবাকে সাক্ষী রেখে আমি বলে দিতে চাই এই মক্কাতে আমি আবার আসবো, কিন্তু যেদিন মক্কায় আসবো সেদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করে এই মক্কা থেকে 360টি মুক্তির মূর্তিকে পদাঘাত
করে আমি মূর্তিকে নস্যাৎ করে মক্কাটাকে শরীফ হিসেবে ঘোষণা করব, মক্কাটাকে মোবারক হিসেবে গ্রহণ করব, মক্কাতুল মুকাররামা হিসেবে সম্মানিত মক্কা হিসেবে ঘোষণা করব। বিশ্বনবীর এই কথায় ওসমান ইবনে তালহা একবার চিন্তা করেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিগত 50 বছরের জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, কেন তিনি এই কথা বলে মক্কা বিজয় হবে? তার মাথার ভেতরে ছিল মাত্র 8 বছরের ভিতরে আমার রাসূল যখন মক্কায় পদার্পণ করলেন, 10,000 মুজাহিদদেরকে নিয়ে মক্কা যখন বিজয় সূচিত হলো, কালেমার পতাকা উড্ডীন হলো, মক্কার মানুষেরা যারা মুসলমান হয়েছে আনন্দ করেছে, আর যারা মুসলমান হয় নাই তাদের ভয়ে বড় ভীত সন্ত্রস্ত ছিল। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে 13 বছর এহেন নাই, নির্যাতন করি নাই, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি, যেখানে গিয়েছে মুহাম্মদ তার অনুসারী তাদেরকে রক্তাক্ত করেছি, জমিনের ওপরে ফেলে দিয়েছি। আজকে হয়তো তিনি এসেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় প্রবেশ করেছে। বিশ্বনবী বললেন, না না, আমি মক্কায় প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। মাত্র 9 জনকে বিশ্বনবী লাল রেড অ্যালার্ট জালি করে বললেন, এই 9 জন যেখানে পাবে এরা যদি কাবার গিলাপের মধ্যেও থাকে এই 9 জনকে হত্যা করবা। কিন্তু মক্কার মানুষেরা জেনে রাখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই সন্ত্রাসী শেষ হয়েছে, আবার সন্ত্রাসী চালু করবে, এই ব্রত নিয়ে মক্কা বিজয় করে নাই। আল্লাহ রাসূল বলল, আমি এই চিন্তা করি না। মুসলমানেরা কখনো দুর্বলকে আঘাত করে না, এটা মুসলমানদের চরিত্র নয়। আমি রাসূল মক্কা বিজয়ের পরে আমার রাসূল যেই দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমি আপনাদেরকে বলছি, ওই দৃষ্টান্ত হলো ক্ষমার দৃষ্টান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিয়ে বলেছেন, যারা বাড়িতে আসো তারা নিরাপদ, যারা বাড়িতে আসো তারা নিরাপদ, যারা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা ইসলাম কবুল করবে তারা নিরাপদ। কিন্তু যদি কেউ তরবারি ধরো মুসলমানের বিরুদ্ধে, তাদের সঙ্গে লড়াই হবে। এছাড়া এই 9 জন ব্যতিরিক্তে মক্কার জমিনে কোনো মানুষের ওপরে অত্যাচার করা হবে না। আমি আপনাদেরকে বলছি, ক্ষমার দৃষ্টান্ত, ক্ষমার দৃষ্টান্ত মক্কা বিজয়ের দৃষ্টান্ত আমার রাসূলের সুন্নাহ। আমার আল্লাহ বলেছে, তোমরা যদি মানুষদেরকে ক্ষমা করতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের মানুষেরা তোমরা জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাতটা বিশাল, দুনিয়া এবং আসমানের চাইতে বিস্তৃত। আল্লাহ ওই জান্নাতটা তাকওয়াকারীদের জন্য আল্লাহ নির্ধারণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে কর্মসূচি ঘোষণা করেছে। যারা জান্নাতকামী তাদের যে 5টা কর্মসূচি তারা দান করে, অসররা অদররা, সচ্ছল অসচ্ছল অবস্থায়। এরপরে আল্লাহ বলছে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। যারা জান্নাতকামী তারা মানুষদেরকে ক্ষমা করা শেখে, মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহ বলে, যে মানুষদেরকে ক্ষমা করে সে হলো আমার প্রকৃত বান্দা, সে হলো মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দাদের পরিচয় হলো এরা মানুষদেরকে যেমন ক্ষমা করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করব। আমি আপনাদেরকে বলছি, সারা বাংলাদেশের আজকে রাজনৈতিক দলের লিডারেরা, নেতৃবৃন্দ তারা বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপরে কোনোদিন হামলা হয় না, হওয়া উচিত নয়। তারা আমাদের ভাই। 71-এর স্বাধীনতার পরে যারা বাংলায় অবস্থান করছে, ওরা যদি হিন্দু হয়, ওরা যদি খ্রিস্টান হয়, ওরা যদি বৌদ্ধ হয়, ওরা অন্য ধর্মাবলম্বী হয়, কিন্তু ওরা আমার প্রতিবেশী। আমার রাসূল বলেছে, প্রতিবেশীর হক এত বেশি, সে যদি মুসলমান নাও হয় তার উপরে চূড়ান্ত মুসলমানদের, মুত্তাকি বান্দাদের, ইমানদারদের তাদের হক পরিপূর্ণতা রাখার জন্য আজকে বাংলাদেশে এত কষ্ট করে ছাত্র জনতা এত কষ্ট ত্যাগ স্বীকার করে তারা একটা নতুন বিজয়ের সূচনা করেছে, নতুন বিজয়ের পতাকা উদ্বেলিত করেছে। এই বিজয়টাকে স্বাগত জানিয়ে আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশ যেমন 71-এ স্বাধীন হয়েছিল বৈষম্য বিরোধিতার ভিত্তিতে, 71-এ
স্বাধীন হয়েছিল এদেশে কারো বৈষম্য থাকবে না, এদেশে কেউ ভিআইপি সিআইপি আর কেউ কেউ 7 তলায় আর কেউ 5 তলায় থাকবে না, কেউ 7 তলায় কেউ গাছতলায় থাকবে না। এই চিন্তা করে, এই বৈষম্য করে দেশটা স্বাধীন করা হয় নাই। এদেশের স্বাধীনতার লাল সবুজের পতাকা, গত জুমায় আমি বলেছিলাম সবুজের জায়গাটুকু সবুজ নাই, ছাত্রদের রক্তে লালে লাল হয়ে গেছে। এই পতাকাটা লালে লাল হয়েছিল, এই লাল সবুজ পতাকায় আবার সবুজতা ফিরে দিতে হলে অবশ্যই আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আর কয়েকটি বিষয়ে সংস্কার দরকার। আজকে ছাত্র জনতার বিজয়, রিকশাওয়ালার বিজয়, অটোওয়ালার বিজয়, শ্রমিকদের বিজয়, ছোট ব্যবসায়ীদের বিজয়, যারা আজকে কোণঠাসা হয়ে পড়েছিল। বগুড়া থেকে একটা পণ্য কাঁচা মাল যদি ঢাকায় ঢোকে, বগুড়ায় কেনে 20 টাকা, ঢাকায় যেতে যেতে 100 টাকা হয়। এদেশে যারা খাদ্য আমদানি করে, বিশেষ করে ফল আমদানি করে, আজকে 300 টাকার ফল। আমি আপনাদেরকে বলছি, এটা যদি সুষ্ঠু তদন্ত হয়, এখান থেকে সিন্ডিকেট দূরীভূত হলে আমাদের দেশের মানুষেরা বিদেশি ফল খাবে 100 থেকে 150 টাকার ভেতরে, 300 টাকায় কিনতে হবে না। আমাদের দেশের সব জায়গায় পুলিশ বাহিনী, তারা মনে করেছে এখানে পুলিশের একটা লকআপ পেয়েছি, আমরা পুলিশ অথবা পুলিশ অফিসার হয়েছি। জনগণের ওপরে খবরদারি করে প্রতিটা তদন্তে একটা মামলা, একটা বিচারের জন্য থানায় গেলে আপনার জমি বিক্রি করে তাদেরকে পয়সা দিতে হয়। আল্লাহর কসম, মসজিদের মেম্বার থেকে বলছি, আগামী দিনে রাস্তায় যদি কেউ চাঁদা দাবি করে আপনারা সোচ্চার হবেন। যদি পুলিশ টাকা দাবি করে, সাথে সাথে ওই পুলিশকে ওসির সামনে নিয়ে যে তাকে মোকাবেলা করে বলবেন, এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করতে ছোট্ট ছোট্ট বাচ্চার রক্তের প্রয়োজন হয়েছে। 6 বছরের কলিজার টুকরা নারায়ণগঞ্জ ঢাকায় বাবাকে সকালবেলা বলেছিল, আব্বা তোমার কোলে আমার সবচাইতে নিরাপদ আশ্রয় মনে হয়, আমি তোমার কোলে থাকতে চাই, এটা আমার সবচাইতে মজার লাগে, ভালো লাগে। বাবা তুমি যখন অফিসে যাবে আমারে আজকে একটু সাথে করে নিয়ে যাও। ছোট্ট সন্তান বলেছিল। ওই সন্তানের বাবা যখন 9টার সময় সন্তানের এই দিক দিয়ে গুলিবিদ্ধ হয়ে পেছন দিয়ে বের হয়ে গেল, ওই দৃশ্য ছাত্ররা তোমরা দেখে চোখের পানি ফেলেছ। আমি গত জুমায় বলেছিলাম, গত 10 দিন হলো আমি রাত্রে ঘুমাইতে পারি না। প্রতিটা রাত্রে যখন নেট বন্ধ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ হয় পুলিশ বাহিনী সহ যারা এদেরকে অর্ডার দিচ্ছে, হয় তাদেরকে তুমি হেদায়েত দাও, নইলে তাদেরকে হালাক করে দাও, তাদেরকে ধ্বংস করো। কারণ এত ছোট্ট ছোট্ট বাচ্চার রক্ত আর দেখতে পারি না, এত কষ্ট আর কলিজায় সহ্য হয় না। ঢাকার মানুষেরা এই সিদ্ধান্ত নিয়েছিল গত শনিবার রবিবারে, তারা যখন গণ অভ্যুত্থান করে, দেখবেন ছোট্ট বাচ্চারে কাঁধে করে নিয়ে বুকের ওপরে প্লেকার্ড দিয়েছে, গুলি করো, বুক পেতে দিয়েছে। আমার সন্তানের দরদ করি না, লাল সবুজ পতাকাকে নতুন করে আবার ফেরত পেতে চাই। এত সহজে দ্বিতীয় স্বাধীনতা আমাদের কপালে জোটে নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে বলছি, কেউ চাঁদা দাবি করলে, পুলিশ প্রশাসন চাঁদা দাবি করলে আপনারা বলবেন, ভুলে যেও না 2024 সালের জুলাই মাস, ভুলে যেও না 2024 সালের আগস্টের 1 থেকে 4 তারিখ পর্যন্ত, ভুলে যেও না 5 তারিখের বিষয়। এটা বারবার মনে করে দেবেন যে এই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, যদি জনগণের এই দাবিগুলি পূরণ করে, আবু সাঈদ হত্যা হয়েছে, মুগ্ধ হত্যা হয়েছে। আমি গত জুমার আগে গাইবান্ধায় বলেছিলাম, এই গাইবান্ধা হবে আপনাদের আন্দোলনের প্রধান জায়গা। ঠিক একই ঘটনা দেখেছেন, কয়েকজন শাহাদত বরণ করেছে। বগুড়ার কথা বলেছিলাম, বগুড়াও আন্দোলন থামাবে না। গত রবিবার শনিবারে যখন আন্দোলনে 6 জন শহীদ হলো, 6 জন যখন মারা গেল, আমি মোহাম্মদের সিলিমপুর মেডিকেলে খবর নিলাম, আমার পরিচিত কয়েকজন লাশ নিয়ে বসে আছে, বাড়িতে যাওয়ার সুযোগ নাই, লাশ কেমনে নিয়ে যাবে। আমার গাবতলিরও একটা লাশ ছিল, সেখানে পড়ে আমার পরিচিত জন। আমি বললাম, তোমরা লাশ নিয়ে বসে থাকো যতক্ষণ পরিবেশ শান্ত হয়। বলে, এক তো গুলির রুগী আসছে, আমরা জীবনে কোনোদিন 100-200 গুলিবিদ্ধ, এক একজন একটা নয়, কয়েকটা করে গুলিবিদ্ধ এখনো হাসপাতালে, তারা ওইভাবে কাতরাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, এই স্বাধীনতাকে অর্জন যতটা কঠিন হয়েছে, এটাকে সমুন্নত রাখতে হলে এদেশের রন্ধে রন্ধে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যখন কেমোথেরাপি দেওয়া হবে তখন যেন বিচলিত হয়েন না। কারণ আমরা রাষ্ট্রের কাছে দায়িত্ব দিয়েছি, বর্তমান উপদেষ্টাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। আমরা কিচ্ছু চাই না, জনগণ
শুধু কিছু খেয়ে পরে শান্তিভাবে এই দেশে বসবাস করতে চায়। আমরা কিচ্ছু চাই না, এদেশে আইনের শাসন দেখতে চাই। আমরা কিচ্ছু চাই না, এদেশের মানুষ বিচার প্রার্থী হলে যেন ন্যায় বিচারটুকু পায়, এইটুকু ব্যবস্থা আপনারা করে যাবেন। যেটা ৭১ সম্ভব হয় নাই, ৭৫ ঘাতকের আবার শয়তানি করেছিল, ৭৫ সম্ভব হয় নাই, আবার ৭৮, ৮০, ৮২-তে ষড়যন্ত্র হয়েছিল। বারবার ষড়যন্ত্রের মুখে এরশাদ পতনের পর থেকে ৫১ টু ৯৬, ৯২ টু ৯৬, ৯৬ টু ২০০১, আবার ২০০৮-এ এসে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ২০০৯ থেকে তিনি যেভাবে একটি রাষ্ট্র প্রথম গঠন করেছিলেন, যদি সুন্দরভাবে চলতো, তিনি যদি সুন্দরভাবে চালাইতে চায়, বুদ্ধিজীবীরা তারে পরামর্শ দেয়। কাফের মুনাফেক বুদ্ধিজীবী এদেশের এক শ্রেণী যখনই সরকার নমনীয় হতে চায়, তাকে আবার পুশিং দেয়। ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার কথা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনাদেরকে বলেছিলাম না, আব্দুল্লাহ ইবনে সাবা, সেই গোষ্ঠীরা বারবার সরকারকে প্ররোচনা দিত, একবারে তাকে স্বৈরাচারী হতে বাধ্য করলো। এইটাই ছিল তাদের কুপরামর্শ। এরা ইহুদিদের এজেন্ট, এদেশে মোসাদ কাজ করে, ইহুদিদের সর্বোচ্চ এজেন্ট এদেশে র কাজ করে। ইন্ডিয়া আজকে কতদিন হলো ফারাক্কার চুক্তিটা বন্ধ করে রেখেছে, আমাদের টার্মিনালগুলো নিতে শুরু করেছে, আমার দেশের ওপরে করিডোর দিতে শুরু করেছে। আল্লাহর কসম, আমার দেশের ওপরে করিডোর দিতে হলে জনগণের রায়ের প্রয়োজন। আজকে জনগণ যদি ৫১% জনগণ যদি আপনারা সমর্থন দেন, তাহলে এই দেশের ওপরে করিডোর ইন্ডিয়া পাবে। নচেত ইন্ডিয়া শুধু দেশ থেকে নেবে, পার্শ্ববর্তী দেশ কিছু দেবে না। এই পদ্ধতি আর চলবে না, মানুষ এটা পছন্দ করবে না। আজকে ছাত্র জনতার রক্তে জমিন লাল হয়ে আছে, আজকে রাজপথ লাল হয়ে আছে। একটা এহেন বা ঢাকার মানুষের আলোচনা দেখলে আপনারা অবাক হবেন। শনিবারে তারা বলেছিল সন্তানদেরকে পুলিশের সামনে লেলিয়ে দিলাম। আজকে পুলিশ বাহিনীকে আর কেউ কোনো নির্যাতনের কথা বলেন না, এই কারণে যে এই পুলিশেরা ভুল করেছে। অনেকেই শুনেছি ইতিমধ্যে সাজা পেয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়েছে। আল্লাহর কসম করে বলি, এদেশে যদি কেউ একটা ভাঙচুর, একটা গুলি, একটা রক্তপাতের ঘটনা আর ঘটে, মনে করবে এরা স্বাধীনতা বিরোধী। দ্বিতীয়বার স্বাধীনতার পরে এরা আবার স্বাধীনতা বিরোধী। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড পুলিশ বাহিনী আবার আসবে, কিন্তু এবার পুলিশ চিন্তা করতে হবে, আমি জনগণের সেবক, জনগণের ট্যাক্সের পয়সায় আমার বেতন হয়, আমার বাল বাচ্চা চলে। সুতরাং জনগণকে সমীহ করতে হবে, ছাত্রদেরকে সমীহ করতে হবে। আজকে ছাত্ররা ব্যারাকে ফিরে গেছে, বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, মনে করেন এটা নয়। আবার যদি এদেশে অপকর্ম অন্যায় শুরু হয়, এই অন্যায়ের বিরুদ্ধে আবার জনগণ দাঁড়াবে, আবার ছাত্ররা দাঁড়াবে। 2 জন ছাত্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে, আর বাকি 11 জন উপদেষ্টা সমন্বয়কারী বাহিরে আছে। ওরা রাজপথ এখনো ছাড়ে নাই। অন্তত পক্ষে এদেশে অন্যায় দূরীকরণ হওয়া পর্যন্ত আল্লাহর কসম করে বলি, অন্যায় দূরীকরণ সমূলে মূলোৎপাটন। আমাদের একটাই দাবি, এদেশের আমাদের 50 থেকে 100 বিলিয়ন ডলার রিজার্ভ থাকতে হবে। এটা বিদেশ থেকে যদি সরকার যদি তারা পাচারও করে, এগুলোকে বাংলার মাটিতে এনে হয় বিচার করো, নইলে পাচারকৃত সম্পদগুলি নিয়ে এসে আমার বাংলাদেশ ব্যাংক ভরপুর করে আমার রেমিটেন্সের যোদ্ধারা তারা বারবার আশ্বাস দিচ্ছে। আপনারা দেখেছেন প্রবাসীদের অবস্থা, তারা সেখানে গত 15 দিন যে পরিমাণ আন্দোলন করেছে, আরব আমিরাতে 50,000-এর বিরুদ্ধে তারা মামলা করেছিল, বেশ কয়েকজনকে প্রায় 1,000-কে গ্রেপ্তার করেছিল আরব আমিরাতে। যখন দেখলো গোটা বিশ্বের মানুষ ছাত্র আন্দোলনকে তারা সমর্থন দিচ্ছে, আরব আমিরাতের সব প্রবাসীদেরকে, দুবাইয়ের প্রবাসীদেরকে আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে। তাদেরকে বলেছে তোমাদের দাবি ঠিক ছিল, তোমরা সঠিক আন্দোলনটা করেছো। আমি আপনাদেরকে বলছি, কোনো কথা নয়, শুধু আমরা আল্লাহর কাছে শুকুর গুজার হব। সূরা নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলেছে, গোটা বিশ্বের মানুষেরা তোমরা দেখবে, নবী গো আপনি দেখবেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, মানুষেরা দলে দলে ইসলামের পথে দাখিল হবে, আপনি তখন যখন বিজয় সূচিত হবে, আপনার প্রথম কর্মসূচি হলো আপনি তাসবিহ পড়বেন। এরপরে 2 নাম্বার কর্মসূচি হলো আপনি রব্বে কারিমের কাছে নিজের উন্নত ললাট দিয়া আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর শুকুর গুজারি হবেন। সেজদায় শুকুর
দিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা আর রক্ত দেখতে চাই না, এদেশের মানুষকে মুক্ত দেখতে চাই, এদেশে আমরা ফসল ফলাবো আর সুন্দরভাবে দেশটা চলবে। কোনো চাঁদাবাজি করতে পারবে না, কোনো নৈরাজ্যকারী নৈরাজ্য করতে পারবে না, সন্ত্রাসী বোমা ফাটাইতে পারবে না, অন্যায়ভাবে মানুষের বুকে গুলি চলবে না, মানুষেরা শান্তি মতো রব্বে কারিমের ইবাদত করবে, মানুষের বাক স্বাধীনতা সমুন্নত থাকবে, বিচার ব্যবস্থা সুনিশ্চিত থাকবে, সততার সঙ্গে বিচারকেরা বিচার করবে, আর এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। অন্যায় করলে তার প্রতিবাদ হবে, অন্যায় করলে তার প্রতিকার হবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ দাঁড়াবে। আজকে ছাত্র সমাজের সাথে গোটা বিশ্বের মানুষেরা যেইভাবে সমর্থন দিয়েছে, আজকে জানলাম IMF সমর্থন দিয়েছে, আমেরিকা সমর্থন দিয়েছে, ওই যে আপনার ভারতের মোদী সরকার এই সরকারকে সমর্থন দিয়েছে, আর বলেছে আমরাও তাদের কাছে বলতে চাই, গত 30 বছর 20 বছর হলো মানুষের যে বাঙালির দাবি ছিল তোমরা বন্ধ করে রেখেছিলা, আশা করা যায় আজকে সেই দাবিগুলি পূরণ করে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করো। বর্ডারে আর একটা হত্যা আমরা দেখতে চাই না, গোটা বিশ্বের বর্ডারগুলি এত হত্যাকাণ্ড করে না যত হত্যাকাণ্ড ইন্ডিয়ার বর্ডারে বাঙালিকে মেরেছে। এর পুনরাবৃত্তি মানুষ আর চায় না, মানুষ চায় শান্তি। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে, আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য কবুল করে এই দেশটার লাল সবুজের পতাকাকে সমুন্নত রেখে প্রকৃত দেশপ্রেমিকদের হাতে এই দেশের ক্ষমতার মসনদ, যে এই দেশে অন্যায় অবিচার লুটতরাজ আর চাঁদাবাজি, এদেশের টেন্ডারবাজি, এদেশের সম্পদ লুণ্ঠনের যে পুরনো দিনের অতীত নিকৃষ্ট ইতিহাস, এই ইতিহাসকে পাল্টে দিয়া আগামীতে আল্লাহ যেন আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়। এতগুলি রক্তের বিনিময়ে অন্তত পক্ষে আবার এই স্বাধীনতাটাকে আমাদেরকে সমুন্নত রাখার তৌফিক দিয়ে দেয়। আমরা যেন ইবাদত করে আল্লাহর শুকরগুজারি হয়ে আল্লাহর দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে যেতে পারি। আমাদের সন্তানদের রক্ত, আমাদের বাবাদের রক্ত যেন আমাদের চোখে আর দেখতে না হয়। আল্লাহ আমাদেরকে এই দোয়াটুকু রব্বে কারিম কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।